अल्लाहुम्मा सल्ली अला तो जोरे जोरे पढ़े वला आली सय्यिदना मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेज खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम भेज खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के तुम जो कहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोल नबी से आके गए हम चल जाएंगे आके गए हम चल जाएंगे आप अकेले जाए यहाँ से अर्श बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ली अला जोड़े जोड़े पढ़े वला आली सय्यिदना একটু জিকির করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা দিল দিয়ে লা ইলাহা কলিজা দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত হাজির মজলিস ব্রাদার ইসলাম আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি ভাইরা খুব সংক্ষেপ আলোচনা বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আজ রাজমিস্ত্রির বিল্ডিং এর প্রশংসা করলে রাজমিস্ত্রি খুশি হয়ে যায় ছুতর মিস্ত্রি কাঠের কারুকার্যের প্রশংসা করলে ছুতর মিস্ত্রি খুশি হয়ে যায় ইলেকট্রিশিয়ানের ওয়্যারিং এর প্রশংসা করলে ইলেকট্রিশিয়ান খুশি হয়ে যায় বাবুর্চির রান্নার প্রশংসা করলে বাবুর্চি খুশি হয়ে যায় মনে রাখবেন ডাক্তারের ট্রিটমেন্টের প্রশংসা করলে ডাক্তার খুশি হয়ে যায় উকিলের ওকালতির প্রশংসা করলে উকিল খুশি হয়ে যায় ছাত্রের প্রশংসা করলে শিক্ষক খুশি হয়ে যায় পীরের প্রশংসা করলে মুরিদ খুশি হয়ে যায় আর আমার আল্লাহ বলে আমার মুস্তাফার প্রশংসা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই জোরে বলবেন না
বছরের 11টা মাস বিভিন্ন সাবজেক্টের আলোচনা হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ কোরআনে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলোচনা হতে পারে রোজা। আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের আলোচনা 11 মাস হতেই পারে। ইবাদতে মালি, ইবাদতে বাদানি, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বিভিন্ন বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, জিকির, আজগার, বিভিন্ন বিষয়ে বছরে 11টা মাস আলোচনা হয়ে থাকে, হওয়াটাই স্বাভাবিক, এগুলো করা উচিত। কিন্তু আজ এই মাসটাই যে বক্তাই আসুক আর যে শ্রোতাই শুনুক, একটাই চিন্তা, মেন্টালিটি, প্রিপারেশন নিয়ে আসে, আজ নবীর শান, মান, ইজ্জত, তাজিমের আলোচনা হবে। কথা ঠিক বললাম না? হুজুরের দুনিয়াতে আগমনকে কেন্দ্র করেই আজকে কথা হবে, এর বাইরে আলোচনা নয়। এটা মেন্টালিটি সবারই মানসিকভাবে প্রস্তুত, কি বক্তা কি শ্রোতা। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করেন। কেন? কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার রাসূলের জিকিরকে উচ্চ মাকাম, আলা মাকাম দান করেছি। জোরে বলে। একদম টু দা পয়েন্ট আলোচনা, কোট টু কোট আলোচনা। একটু শুনতে হবে, আলোচনা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কথা ঠিক না? বাড়ি পর্যন্ত কিছু কথা নিয়ে যেতে হবে। তবেই আজ বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী করাটা আপনার আমার জন্য, হুজুরের আগমনকে কেন্দ্র করে এই সুন্দর পরিবেশ গড়াটা আপনার আমার জন্য সার্থক হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরার নাম সূরাতুল ইউনুস, কোরআন শরীফ এই সূরার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে কিরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে কিরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করেন, কিতাবটা খুলে দেখেন না, বানোয়াটি আলোচনা নয়, দলিল দিয়ে কথা আপনাদের খিদমতে ছোট্ট করে আলোচনাটাকে একটু বুঝিয়ে দিই, টুকটুক করে আলোচনাটাকে একটু আগিয়ে নিয়ে যাওয়া। সূরার নাম সূরাতুল ইউনুস, কিতাব খুলে দেখেন 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দেয়, তোমরা যখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোন একটা রহমত পাবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোন একটা ফাদল পাবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোন একটা রহমত আমি আল্লাহ দান করব। এই রহমতটা পাওয়ার পরে, এই ফাদলটা পাওয়ার পরে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক কোরআন দিয়ে বলছে, এই রহমতটা পাওয়ার পরে তোমরা আনন্দ করবে, তোমরা খুশি মানাতে থাকবে। আগে আয়াতের অর্থটা বুঝেন, তারপরে ব্যাখ্যায় যাব। কোরআন হাদিস শোনার রুচি আছে তো নাকি? কথা বলে না কেন? কেন এখন কমেডিয়ান বক্তাদের বাজার, 2.5 মিনিটের ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে, লোক বলছে বিরাট বক্তা, দাওয়াত খড় কাঁপিয়ে দিবে। কথা ঠিক না? এখন কমেডিয়ান বক্তাদের বাজার, নবীর মেম্বারে উঠে রাজনৈতিক একটু গরম গরম কথা বললে বক্তাদের বাজার। কথা ঠিক বলছি না? কোরআনের কথা নিট আলোচনা একই মানভাবটা আমাদের কি বলছি। শোনার রুচি আছে তো দেখেন, তাহলে খাটবো, পরিশ্রম করব। কে কে শুনবেন একটু দুটো হাত তুলে দেখান, একদম টনটনে হাত, একদম টনটনে হাত। তাকবীরে ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। ইমানদারের মতন আওয়াজ দেন, সাবু খাওয়া রোগীর মতন নয়, মুসলমানের মতন চিৎকার দেন, নারায়ে তাকবীর। এক সুর, এক আওয়াজ, এক শব্দ, এক জবান দিয়ে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামা হিজবুল্লাহ, ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারায়ে
নারায়ে তাকবীর। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন একদম স্পষ্ট ভাষায়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে যখন কোনো রহমত যাবে, নিয়ামত যাবে, ফাদল যাবে, তোমরা আনন্দ করো। এটা মানে তাহলে আল্লাহ পাকের রহমতটা কি? এখন আপনি বলবেন আল্লাহ চোখ দিয়েছে, দেখার ক্ষমতা দিয়েছে, এটা আল্লাহর রহমত। অবশ্যই, অস্বীকার করার কোনো জায়গা নেই। আল্লাহ কান দিয়েছে, শোনার ক্ষমতা দিয়েছে, এটা আল্লাহর রহমত। অবশ্যই। আল্লাহ মুখ দিয়েছে, বলার ক্ষমতাও দিয়েছেন, এটা আল্লাহ পাকের রহমত। অবশ্যই। আল্লাহ হাত দিয়েছে, ধরার ক্ষমতাও দিয়েছে, এটা আল্লাহ পাকের রহমত। অবশ্যই, অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লাহ পা দিয়েছে, চলার ক্ষমতাও দিয়েছে, রবের এটা আল্লাহর রহমত। অবশ্যই। এই মানব দেহের মধ্যে শিরা উপশিরা যেটা আছে শরীরের মধ্যে লাগানো, এটা যদি সোজা করে দেয়া হয়, স্ট্রেট করে দেয়া হয়, শিরা উপশিরা মহাশিরা গুলোকে ৯৭,০০০ কিলোমিটারের দূরত্ব হবে। ৩ ফুটের হেডফোনের তার ডেলি ৩ বার জড়িয়ে যায়, তাই ব্লুটুথ হেডফোন ব্যবহার করে। আল্লাহ পাক এই শরীরের মধ্যে ৯৭,০০০ কিলোমিটার একটা শিরা উপশিরা শরীরের মধ্যে আল্লাহ জড়িয়ে রেখে দিয়েছে। সবাই বলবে এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু এই রহমতের মূল কি আলোচনায় আসে। কিতাবটা খুলে দেখেন, সূরা এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে পরিষ্কার তাফসীরকারকরা বলে, জালালাইনটা খুলে দেখেন, মারিফুল কোরআন খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, তাফসীরে বাইজাভি খুলেন, তাফসীরে রুহুল বায়ান খুলেন, তাফসীরে মানিটা খুলে দেখেন, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, সব থেকে একটা কাদিমতম তাফসীরের কিতাব তাফসীরে জারির তাবারিটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে ফালিয়াফরাহু। আল্লাহ যে আনন্দ করতে বলেছে, আল্লাহ যে খুশি মানাতে বলেছে, আল্লাহর রহমত পাওয়ার পরে আল্লাহর রহমতটা কি, এটা যদি জিজ্ঞাসা করা হয়, এটা যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর রহমতটা কি, এটা যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে রবের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত রহমতের উৎস, সমস্ত রহমতের আসল, সমস্ত রহমতের মূল হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর দুনিয়াতে এসেছে, আল্লাহ পৃথিবীর মানুষকে রহমতটা দান করেছে। তাই আল্লাহর রহমত বলতে আমার নবী, আল্লাহর রহমত বলতে তাজেদারে হারাম, আল্লাহর রহমত বলতে মদিনার দুলাল, আল্লাহর রহমত বলতে ইমামুল মুরসালিন, আল্লাহর রহমত বলতে ইমামুল হুদা, আল্লাহর রহমত বলতে হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারাম। আল্লাহর রহমত বলতেই আমার নবী, এটা প্রত্যেকটা ইমামরা বলে। তাই আল্লাহর রহমতের খুশি মানাতে আল্লাহ বলেছে, তাই মুস্তাফা আল্লাহর রহমত দুনিয়াতে এসেছে, তাই উম্মতে মুহাম্মাদি নবীরা আশার আনন্দ করতে বসে গেছে। বুঝাতে পারছি না, বোঝাতে পারি। এখন তো ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফতোয়া, গ্রামে পাড়ায় মহল্লায় পাবজি খেলতে খেলতে ফতোয়া দিচ্ছে, ফ্রি ফায়ার খেলতে খেলতে মাচায় ফতোয়া দিচ্ছে, আছে না? কদিন বিদেশে গেছিল, বড় বড় মুফতি সেজে এসে গেছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? জায়েজ নয়, খুঁজে পাওয়া যাচ্ছে না, দলিল নেই, শিরক বেদাত, এ আবার কোথা থেকে পেয়েছে? দলিল শোনো। তাহলে আল্লাহ কোরআন দিয়ে কি বলছে বোঝেন, জবাব দিতে পারবেন দু জায়গায় গিয়ে। এরকম বক্তব্য শুনে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ বলছে আনন্দ করো। কেন আনন্দ করবে? একদম শর্টকাট বোঝাচ্ছি, আমার রহমত পেলে আনন্দ করবে। তাহলে পৃথিবীতে আমার নবীর মতো রহমত ওয়ালা কেউ আছে নাকি? আল্লাহ কোরআন দিয়ে বলছে আলামিনের জন্যই তো আমি আমার রাসূলকে রহমত করেছি। তাহলে সেই নবীকে পেয়েছে উম্মতে মুহাম্মাদি, আনন্দ করবে না? কথা বলেন না কেন?
আবার দলিল দিচ্ছি শুনে। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল মাইয়্যিদা। কোরআন শরীফের এই সূরার মধ্যে আল্লাহ পাক ৩য় নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দেয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এই আয়াতটাকে যখন নাজিল করে, এই আয়াতটা নাজিল করার পরে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, তাওরাতের পণ্ডিত মানুষ, ইনজিলের পণ্ডিত মানুষ, জব্বুরের পণ্ডিত মানুষ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের উপরে এই আয়াতটা যখন নাজিল হয় তোমরা কি আনন্দ করো নাই, তোমরা কি খুশি মানাও নাই? হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে আহলে কিতাব পণ্ডিত মানুষ, বিশেষজ্ঞ তাওরাত, ইনজিল, জাব্বুরের আওয়াজ দিয়ে বলতে থাকে, আমাদের খোদা যদি আমাদের উপরে আয়াতটাকে নাজিল করত, আমরা আনন্দ করতাম, আমরা খুশি মানাতাম। হাদিস বলছে, জামে তিরমিজির রিওয়ায়াত বলছি, ইবনে মাজার রিওয়ায়াত বলছি, মুআত্তা ইবনে মালিকের রিওয়ায়াত বলছি, ইমাম তাবরানী রিওয়ায়াত বলেছে। কিতাবটা খুলে দেখেন, ইমাম হাইসামি তার কিতাবের মধ্যে নিয়ে এসেছে হাদিসটাকে। কোন ছোট কিতাবের গল্প বলছি না, পরিষ্কার এই আয়াতের তাফসীর করতে গিয়ে বহু মুফাসসিরিন এই আয়াতের ব্যাখ্যাতে এই কথা তুলে ধরেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আহলে কিতাবটার দিকে তাকিয়ে বলে, এই আয়াতটা যেদিন নাজিল হয় সেই দিনটাতে আমরা দুটো ঈদ মানিয়েছিলাম, দুটো খুশি আমরা করেছিলাম, একটা ঈদ, একটা আনন্দ, একটা খুশি। এই আয়াতের দ্বারাই আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছে, পরিপূর্ণতা দিয়ে দিয়েছে। আমাদের উপরে যে নিয়ামতগুলোকে দান করবে সেগুলোকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, পূর্ণাঙ্গতা দিয়ে দিয়েছে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্মটার উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে নতুন করে শরীয়তের আর কোনো জায়েজ নাজায়েজের আয়াত নাজিল হবে না, হালাল হারামের আয়াত নাজিল হবে না, বৈধ অবৈধের আয়াত আর নাজিল হবে না। তাই এই দিনে এই আয়াতটা নাজিল হওয়ার পরে আমরা আনন্দ করেছিলাম, আমরা খুশি মানিয়েছিলাম। আর একটা ঈদ আমরা মানিয়েছিলাম। এই আয়াতটা যেদিনে নাজিল হওয়া হয় সেটা আরাফাত দিন ছিল, জিলহজ মাসের 9 তারিখ, যেখানে হাজার হাজার আল্লাহ পাকের বান্দা বান্দিরা আরাফাত জমিনে বসেছিল, তালবিয়া পাঠ করছিল, হজের দিন তারা বসেছিল। আরাফা আমাদের জন্য ঈদের দিন। আমরা দ্বিতীয় আর একটা ঈদ মানাই, একটা কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুটো ঈদ মানিয়েছি, দুটো খুশি মানিয়েছি, কিন্তু মনে রাখতে হবে একটা কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে যদি সাহাবারা দুটো ঈদ মানাতে পারে, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, এই কোরআনটাকে যদি আমি আল্লাহ একটা পাহাড়ের উপরে অবতরণ করতাম, অবতীর্ণ করতাম, পাহাড়টা ধূলিসাৎ হয়ে যেত, চূর্ণ ও বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ আবার এলান করে দেখায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। কিন্তু আমি আল্লাহ এই কোরআনকে, এই ফুরকানকে, এই মহা কিতাবকে আমার বান্দা মুস্তাফার উপরে নাজিল করেছি, তাজেদারে হারামের উপরে নাজিল করেছি, ইমামুল মুরসালিনের উপরে নাজিল করেছি, ইমামুল হুদার উপরে নাজিল করেছি, ইমামুল কিবলাতাইনের উপরে নাজিল করেছি। যদি একটা কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে, একটা কোরআনের আয়াত নাজিল হওয়ার জন্য যদি সাহাবারা দুটো ঈদ মানাতে পারে, গোটা কোরআন যে মুস্তাফা নিয়ে
নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করছে, সেই নবীর বিলাদাতকে কেন্দ্র করে, সেই নবীর দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে গোটা কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবী যে মাসে যে দিনে নাজিল হয়েছে পৃথিবীর বুকে দুনিয়ার বুকে এসেছে, সেই দিনটাতে কি উম্মতে মুহাম্মাদি আনন্দ করতে পারে না? বুঝুন, কথা বুঝুন, আলোচনা বুঝুন। এমন বক্তব্য শুনুন পাঁচজনকে আপনি উত্তর দিতে পারেন। আমার কথাটা বুঝতে পারছেন না? একটা আয়াত হাদিস বলছি, ইমাম তাবরানী রওয়ায়াত করেছে, ইমাম হাইসামি রওয়ায়াত করেছে, জামে তিরমিজি রওয়ায়াত আছে। এখন তো আধুনিক যুগ, এখনই গুগলে যান না, গুগলে যান, যদি বিশ্বাস না হয় কিচ্ছু লিখতে হবে না, শিখিয়ে দিচ্ছি, আপনাদেরকে চালাক করে দিচ্ছি। সফটওয়্যার তো আছে, ওইদিকে ডাউনলোড করতে গেলে সময় যাবে। এমন সফটওয়্যার আছে, শুধুমাত্র বিষয় লিখে দিবেন, ওই বিষয়ে যত কোরআন, যত হাদিস, ইমামদের মত সহ ডিটেলস আপনার কাছে প্যাকেজিং সফটওয়্যারের মধ্যে একদম সব পেয়ে যাবেন। অত কিছুতে যেতে হবে না, আপনি এখনই গুগলে যান, খালি ঈদে মিলাদুন নবী এই শব্দটা লিখেন, আর কিচ্ছু লিখতে হবে না। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আপনার মোবাইলে হাতে যদি আপনার একটা অ্যান্ড্রয়েড সেট থাকে, মাল্টিমিডিয়া মোবাইল থাকে, ওতে গুগলে গিয়ে শুধুমাত্র ঈদে মিলাদুন নবী এই শব্দটা লিখুন। যত দলিল ভিত্তিক কোরআনের রেফারেন্স আছে, হাদিসের রেফারেন্স আছে, কোড টু কোড আপনি পেয়ে যাবেন। যদি বেদাত হতো পেতেন নাকি ওখান থেকে? যদি এটার অস্তিত্ব না থাকতো তাহলে দলিল পেতেন? আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উম্মতীদের জন্য আল্লাহ পাক আসমান থেকে খাঞ্চা পাঠিয়েছিলেন খাবারের, জান্নাতি খাদ্য। এটাও কোরআনে এসেছে, দলিল দিচ্ছি কোরআন থেকে আপনাদেরকে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাদ্য আসে, রবের পক্ষ থেকে জান্নাতি খাদ্য আসে। ঈসা নবীর উম্মতিরা সেই জান্নাতি খাদ্যটা পাওয়ার পরে, সেই জান্নাতি খাদ্যটা নেওয়ার পরে ঈসা নবী আলাইহিস সালামের উম্মতিরা আনন্দ করতে থাকে, খুশি মানাতে থাকে, আনন্দিত হয়ে যায়। যদি ঈসা নবীর উম্মতিরা জান্নাতি খাদ্যটা পাওয়ার পরে, জান্নাতি খাবার